হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্রেট প্যান্ট হয়েছে। পায়ের দিকে কিন্তু দেখো খুব সুন্দর করে একটা ডিজাইন হয়েছে। তো আশা করি তোমরা এইসব ডিজাইনই অনেকেই পছন্দ করো। এটা পুরো লেস দিয়ে কিন্তু এই ডিজাইনটা করেছি, সেম ভাবে দুটো কিন্তু। আর এটা একটা চুড়িদার হবে। তো এটা দেখো পিসটা কি সুন্দর, কিন্তু এটাও হবে। আর তোমাদের তো বলেইছি এটাও হবে। তো শুধু আমার কাজ জোরই হয়ে যাচ্ছে, কাজ করে আর হয়ে ওঠে না। তো এটাও দেখো, তোমাদের দেখাবো। এই পিসটা কিন্তু সবটাই হয়ে গেছে। 20 মিটার এনেছিলাম এই পিসটা, আমি 20 মিটার এনেছিলাম, সবটাই বিক্রি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও, কেমন? তো এখানে দেখো, এই যে চুড়িদারটা দেখো, এটা কিন্তু আমি তোমাদের দেখাবো, মানে পরে দেখাবো। আমি কিন্তু আর সত্যি কথা বলতে, যখনই আমি এটা ভিডিও করেছি, আমি মানে কোনটা মানে করতে গিয়ে পুরো ভিডিওগুলো সব মানে ডিলিট হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, শুধু এই পিসটা দেখাচ্ছি। দেখো কালারটা কি দারুণ না একদম। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো, এই যে সামনের এই যে ডিজাইনটা দিয়েছি, আর পেছনটা দেখো, পেছনটা এই যে ঝিকঝাক দেখে নাও, তার সাথে কিন্তু ছোট ছোট দুটো লটকান করে দিয়েছি। তো এটা পরে দেখাবে, তো আসছে। তো তার আগে তোমাদের সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখো, এটা সেলাই হচ্ছে এখন ব্লাউজটা। এই দুটো ব্লাউজ আমার রেডি, এই দুটো ব্লাউজ আমার রেডি। এটা এখন হুক করাতে হবে। এগুলো সব ব্রা কাট। মেজদি, দেখো এগুলো এগুলো ব্রা কাট ব্লাউজ। তো এখনো দেখো হুক করানো হয়নি বলে এলোমেলো হয়ে আছে, গুছানো হয়নি, আয়রন করতে হবে। তো এখানে এই দুটো ব্লাউজ আমি হুক লাগাতে দিয়ে দেবো। তো তোমাদের আমি জাস্ট শুধু দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো সব কিন্তু কাটা আছে, সেলাই এখনো হয়নি। হ্যাঁ, এগুলো শুধু সেলাই হবে। আর এটা একটা বাচ্চার হবে, এটা এখনো কাটেনি। তো এটা একটা বাচ্চার হবে, বাচ্চার মানে ওই প্লাজো প্যান্ট হবে আর শর্ট কুর্তি হবে। তো এইটা দেখো, আর এইগুলো কিন্তু সব কুর্তি কাটা আছে। এতগুলো কাজ কিন্তু আমাকে সারাদিন ধরে করতে হয়। তো কোনটা করব আর কোনটা না করব, কিন্তু এই যে এগুলো কিন্তু সেলাই হয়ে গেছে। চলো আসুক আগে, তারপরে এটা পরে তোমাদের দেখাবে, কেমন? তার আগে কিন্তু আমি এই কাজগুলো করে নিই। এখানে বালিশের খোল, বালিশের খোল এগুলো রেডি করেছি। এখানে একটা, এই একটা, মানে সব রকমই করতে হয়। কাজের সাথে সাথে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো অনেক বোনেরা আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই অনলাইন ক্লাস করাও। তো অনলাইন ক্লাস করানোর মতন টাইম নেই। তো একটা বোন আমাকে অনেকবার ফোন করেছে, তার ফোন আমি রিসিভ করিনি। কি বলবো বলো তো ফোনটা ধরে। তো আমি সেই বোনের উদ্দেশ্যেই বলছি যে দেখো, এখন আমি কোনো রকমভাবে আমি অনলাইন ক্লাস করাতে পারবো না। কেননা আমি সারাদিন, সকালে আমার ক্লাস আছে, বিকেলে ক্লাস আছে, হ্যাঁ, সারাদিনের সংসারের কাজ আছে। আরও আমার যারা যারা ব্লাউজ তৈরি করতে দেয় বা অনেক কাস্টমারও আছে, তো সেইগুলো আমাকে দেখতে হয়। তার ফাঁকে কিন্তু আমি সেলাইটুকু সময় পাই সেই রাত্রির বেলা। তো রাত্রিরে যদি আমি অনলাইন ক্লাসটা করাবো, তাহলে আমি সেলাইটা কখন করব? বন্ধুরা তোমরা একদমই রাগ করো না, যেসব বোনেরা চাইছো যে অনলাইন ক্লাস করবে, তো আমি পারবো না একদমই। তো যখন আমি পারবো আমি কিন্তু বলে দেব। আমি অনেকটাই চেষ্টা করেছি তোমাদের শেখানোর জন্য, আমি বলেওছি যে হ্যাঁ করাবো, কিন্তু দেখো আমি শেষমেশ আর পেরে উঠছি না। মানে নিজের শরীরটাও পর্যন্ত খারাপ করে ফেলছি যখনই ভাবছি যে করব অনলাইন ক্লাসটা। মানে কাস্টমারের কাজটা কখন করব? তো কাস্টমাররা তো ধরে মারবে বলো। তো আমি একদমই পারবো না অনলাইন ক্লাস করাতে। যারা আমার কাছে আছে, আমার কাছে এসে সেলাই শিখতে পারবে,
তাদেরই ক্লাস করানো হবে, এছাড়া আমি অনলাইন ক্লাস করাতে পারবো না। তো দেখো, তোমাদেরকে এটাই আমার বলার ছিল আজকের এই গুরুত্বপূর্ণ কথাটা এটাই, কেননা একটা বোন বীরভূম থেকে আমাকে অনেকবার ফোন করে, দিদিভাই তুমি আমাকে অনলাইন ক্লাস করাও, অনলাইন ক্লাস করাও। কিন্তু আমি সেই বোনের উদ্দেশ্যেই আজকে সব বোনেদের বলছি, তো যারা শিখতে চাইছো, তো আমি একদমই অনলাইন ক্লাস করাতে পারবো না, কেননা হাতে আমার 2-3 ঘন্টা টাইম থাকে ব্লাউজ তৈরি করার জন্য, সেটুকু হয় আমার রাত্রিরের মধ্যে আমাকে ওইটুকুই আমি সময় পাই মেশিনে বসার, আদার্স আমি মেশিনে বসতে পারি না। তো তোমাদেরকে যদি আমি অনলাইন ক্লাস করাবো তাহলে আমি এটা আমার সেলাইটা করবো কখন? তো তোমাদেরও একটু বুঝতে হবে, রাগ করো না। তো চলো, কথা বলতে বলতে আমার মেজু যা রেডি হয়ে এসে গেছে। একদম কিন্তু টাইট হয়ে যাবে। আর এখানে আমি দিয়েছি, যদি এটা কাঁপটা আর কি নেমে যায় তার জন্য কিন্তু এটা সাপোর্ট রইল, তার জন্য এটা আমি দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। এখানে শুধু ওপরেরটা পরলে হবে না, তার সাথে কিন্তু স্ট্রেট প্যান আছে বন্ধুরা। তো একবার দেখো, জাস্ট ও একবার এটা পরে আসুক, তারপরে কিন্তু দেখতে পাবে। এক চান্সে কিন্তু পুরোপুরি ফিটিংস হয়ে গেছে। তো জানি না, আর এই দড়িটা দেওয়ার জন্য কিন্তু জামাটা আরও সুন্দর ফিটিংস হয়। তোমরা চাইলে কিন্তু এইভাবে দড়ি দেওয়া করবে, তো ফিটিংসটা ভালো হবে। কেমন? তো তারও আগে পরে আসুক। তো দেখো, পুরোপুরি প্যান্টটা কিন্তু একটু ঢিলা করেছে, তো এটা চাইলে কিন্তু এটা মানে ঢিলাও মানে টাইটও করতে পারবে তোমরা। আর উনি বয়স হিসাবে ওনার ঢিলা একটু ঠিক আছে। এখানে দেখো, একটু এটা একটু দেখো, একটু পেছনে একটু পুরো এই ডিজাইনটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এদিকে আবার ঘোরো। ভালো লাগছে, পছন্দ হয়েছে। এটা হচ্ছে দোপাট্টা, খুব ভালো লাগছে আমার, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, সুন্দর। এবার কিন্তু ওর মুখ থেকেই শুনে নাও বন্ধুরা, তো আমার মেজোজা কি বলতে চাইছে, আর এটা কতদিন পরে আমি এই জামাটা দিচ্ছি সেটাও কিন্তু ও বলবে, ওর নিজের মুখ থেকে তোমরা শুনে নাও। এটা কতটা সুন্দর একদম ফিটিংস ভাবে বসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা আমি দিয়েছি, এটা আমার মনে হয়েছে, তোমরা চাইলে নাও দিতে পারো। পিসটা প্রায় 1 বছর হয়ে গেল, সামনে পুজো, আগের বছর পুজো, আবার সামনে পুজো চলে গেল, 1 বছর হতে চললো। বলো এবার তোমার ড্রেসটা নিয়ে বলো। আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর, মানে ভালো লাগছে আমার। ডিজাইনটা কিন্তু ও বলেনি, না আমি কিছু বলিনি, ও আমার নিজের মন থেকেই কিন্তু এটা করেছি। তো এবার তোমরা বলবে কেমন হয়েছে, আর আমার যাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরাই কমেন্ট করবে। তো কালারটা তো দুর্দান্ত, কালারটা নিয়ে কোনো কথা হবে না। আর ফিটিংসটাও তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওনার এবারে খুশি হয়েছে, কেননা 1 বছর পরে এই ড্রেসটা পেলো। সামনে আবার পুজো চলে আসছে, আমি কেন করে দিলাম, যাতে আবার পুজোর সময় নিতে পারে কটা। এটা 2-1 পরে নিলে এটা পুরানো হয়ে যাবে, আর এটা যদি পুজোর মুখে দিই তখন তাহলে আর কিছু আমার থেকে নেবে না, সেই জন্যই কিন্তু করলাম। তো চলো আজকের মতন আসি, টাটা। টাটা দিয়ে দাও। টাটা।